আমরা কাউকে রাজস্ব দেবার মতো অবনত হতে পারি না। সমগ্র আরব উপদ্বীপের বাছাই করা সৈনিক দল একযোগে পঙ্গপালের মতো ছুটে আসছে মদিনা মনোয়ারার দিকে। ওরা চারদিক থেকে একসাথে মদিনার ওপর ঝাঁপিয়ে পড়ে ক্ষুদ্র ইসলামী শক্তিকে নিশ্চিহ্ন করে দিতে চায়। মদিনা রক্ষার জন্য ৩,০০০ মুসলমান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মদিনা শহর ঘিরে খন্দক কাটছেন। শত্রুরা ছুটে আসছে, হাতে সময় নেই। নির্দিষ্ট সময়ে প্রতিজনকে ১০ গজ দীর্ঘ ৫ গজ গভীর খন্দক খনন করতে হবে। শীতকাল, বরফ জমা ঠান্ডা রাতেও তাই অবিরাম কাজ চলছে। ৩ দিন থেকে খাওয়া নেই, পেট পিঠে লেগে গেছে, ক্লান্তশ্রান্ত সবাই, কিন্তু মুখে তাদের প্রশান্ত হাসি। চোখ থেকে তাদের ভক্তি ও আনুগত্যের পবিত্র জ্যোতি যেন ঠিকরে পড়ছে। ভক্তি গদগদ কণ্ঠে তারা গাইছে, আমরা সেই দল যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে শপথ গ্রহণ করেছে জিহাদের, যতক্ষণ তারা জীবিত থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খন্দক কাটছেন, তার পেট ও পিঠে লাগা পাথর বাঁধা পেটে। ভক্ত সাহাবীরা তাকে সাহায্য করতে চাইছেন, তিনি প্রশান্ত হাসিতে ফিরিয়ে দিচ্ছেন তাদের, তোমরা তোমাদের দায়িত্ব পালন করোগে। ৩,০০০ সাহাবীর অবিরাম শ্রমে ২০ দিনে খন্দক কাটা শেষ হল। শত্রুরা এসে গেছে, অশান্ত আদিগন্ত সাগর উর্মির মতো তারা এসে ঘিরে ফেলল মদিনাকে। মদিনার সানা পর্বতকে পেছনে আর খন্দককে সামনে রেখে সৈন্য সমাবেশ করলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমগ্র আরব বাহিনী ৩টি বাহিনীতে বিভক্ত হয়ে মদিনা বেষ্টন করল। উমাইয়া ইবনে হিসন ফুজারির নেতৃত্বে গাতফান বাহিনী, তুলাইহার নেতৃত্বে আসাদ বাহিনী এবং আবু সুফিয়ান ইবনে হারবের নেতৃত্বে অবশিষ্ট বাহিনী। অবরোধ চলছে দিনের পর দিন ধরে। মদিনার ৩ দিক ঘিরে দাঁড়ানো আরব বাহিনীর তর্জন গর্জনে মদিনার ভূমিও যেন কাঁপছে। স্বয়ং আল্লাহ এ সময়কার দৃশ্য সম্পর্কে বলেছেন, উপর নিচ সব দিক থেকেই শত্রু যখন তোমাদের উপর আপতিত হলো, যা দেখে তোমাদের চক্ষু স্থির হয়ে গেল। ত্রাসে যখন প্রাণ ওষ্ঠাগত হবার উপক্রম হলো আর তোমরা আল্লাহ সম্পর্কে বিভিন্ন প্রকার ধারণা করতে লাগলে, তখন মুসলমানদের উপর কঠিন পরীক্ষার সময় এলো এবং তাদেরকে সাংঘাতিক রকমের একটি দোদুল্যমান অবস্থায় ফেলে দেয়া হলো। সূরা আল আহজাব। অবরোধের তীব্রতা এবং শত্রুবাহিনীর জৌলুস ও আস্ফালন দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চিন্তিত হয়ে পড়লেন। চিন্তিত হলেন এই ভেবে, যদি মদিনার আনসারদের মনোবল ভেঙে পড়ে, যদি তারা হতাশ হয়ে পড়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরম সংকট মুহূর্তে তাই আনসারদের মনোবলের একবার পরীক্ষা নিতে চাইলেন। তিনি আনসার সর্দার হজরত সাদ ইবনে উবাদা এবং সাদ ইবনে মুয়াজকে ডাকলেন। ডেকে তাদের মতামতের জন্য বললেন, মদিনার উৎপাদনের 1/3 দেবার প্রতিশ্রুতি করে আমরা গাতফান বাহিনীকে আরব বাহিনী থেকে বিচ্ছিন্ন করতে পারি। আনসার সর্দারদ্বয় শান্তভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব শুনলেন। শুনে ধীর কণ্ঠে আরজ করলেন, এটা যদি আল্লাহর হুকুম হয় তাহলে অস্বীকার করার উপায় নেই। আর যদি রায় বা ব্যক্তিগত অভিমত হয় তাহলে আমাদের নিবেদন, ইসলাম আমাদেরকে যে মর্যাদায় অভিষিক্ত করেছে তা নিয়ে আমরা কাউকে রাজস্ব দেবার মতো অবনত হতে পারি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত হলেন, নিশ্চিত হলেন। এই উন্নত বাহিনীর কাছে শত্রুপক্ষের বিশাল শক্তি বুদ্বুদের মতো মিশে যাবে।